আমরা ওয়াকআউট করেছি, প্রতিবাদ করেছি। আমরা করে ঠান্ডা হয়ে বসে থাক নাই যে আমাদের কাজ শেষ। নো, আমরা বলেছি ইয়েস, আমরা চাই সংসদের ভিতরেই সবকিছু ফয়সালা হোক। যদি না হয় তাইলে একই সাথে দুই জায়গায় আমরা আন্দোলন চালিয়ে যাব, সংসদের ভিতরে এবং রাজপথে। তবে হ্যাঁ, রাজপথে আন্দোলন করতে গিয়ে আমার দেশের সম্পদ মেসের কাটি আর পেট্রোল দিয়ে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব না। অন্যের সম্পদে হাত দেওয়ার, ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের সন্তানরা শিখিয়ে গেছে ওগুলা ছাড়াও যারা অটোক্রেটিক, যারা ফ্যাসিস্ট, যারা কর্তৃত্ববাদী শাসক, তাদেরকে বিদায় দেওয়া যায়, এমনকি তারা দুপুরের ভাত না খেয়ে দেশ থেকে চলে যেতে পারে। আবার কেউ চলে যেতে গিয়ে কলাপাতার উপরেও ঘুমায়, তাই না? আমাদের সন্তানদের হাতে একটা দাও ছিল না, একটা সুরাও ছিল না, একটা রডও ছিল না, একটা হকি স্টিকও ছিল না। এরকম একজন শিশু যোদ্ধার মাকে আমরা সংসদে এবার মনোনয়ন দিয়েছি। গতকাল তিনি শপথ নিয়েছেন। আমি তার বাড়িতে গিয়েছিলাম গত রমজানের আগের রমজান। একটা মসজিদে ছিলাম 10 দিন, বের হয়ে শহীদদের বাড়িতে গেলাম। তো ও বাড়িটাও গিয়েছিলাম। তাদের পরিবারের 2টা মাত্র সন্তান, এ ছিল বড়। তারও বয়স মাত্র 7 বছর। ওই টিভিতে দেখছে, দেখে বলছে বাবা আমিও যাবো যুদ্ধে, আমার নিয়ে যাবো। তুমি ছোট, কিসের আমি ছোট, আমি দৌড়াইতে পারি না? আমি তোমার চাইতে ভালো দৌড়াইতে পারবো, আমার নিয়ে যাও, যেতে হবে। তার পীড়াপিড়িতে বাবা তাকে রাজপথে নিয়ে। তখন তো সারা দেশ ছিল শেখ মুজিবুর রহমান, মুজিবময় দেশ। যেদিকে যাবে ভয় মুজিব না ওনার ফ্যামিলি। মনে হয়েছে ওনারা দেশের মালিক আর আমরা ছিলাম বাড়াটিয়া। এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছিল দেশে। এই শিশু বাচ্চা কে তার এই স্লোগান শিখাইল? সে রাস্তায় গিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপরে বলতেছে শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আমি তার বাবারে জিজ্ঞেস করলাম আপনি কি রিহার্সেল দিয়েছিলেন? আল্লাহর কসম আমি তো জানিই না যে সেই স্লোগান দেবে। ওই ছেলেটার নাম ছিল জাবির ইব্রাহিম। এই ছেলের কাছে আমরা ঋণী না? জাতির ঋণী না? একজন মা 10 মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় এসেছে। সাংবাদিক বন্ধুটি জিজ্ঞেস করেছে, মা গো এই সাংঘাতিক কাজটি আপনি করতে গেলেন কেন? তিনি বলছেন কি করেছি? বলে অবুঝ 10 মাসের সন্তান বুকে নিয়ে আপনি রাস্তায় কেন আসলেন? কি হয়েছে, অসুবিধা? মুহুর্মুহু গুলি আর টিয়ার গ্যাসের সেল আসতেছে, কেউ পড়ে শেষ হয়ে যাচ্ছে, কেউ আহত হচ্ছে, রক্তাক্ত রাজপথ, আপনি বলতেছেন কি হয়েছে? এই মা বলতেছেন বাবা যদিও এরকম 10টা ছেলে আমার থাকতো আমি এর নিয়ে আসতাম না, এটি আমার একমাত্র সন্তান। ওই যুদ্ধ করার মতো ছেলে থাকলে আমার আসার দরকার পড়তো না, শান্তি পাইতাম। জাতির প্রয়োজনে আমার একটা সন্তান রাস্তায় হচ্ছে। আমি এই সন্তান নিয়ে এসে এখানে সাক্ষ্য দিলাম যে এই 10 মাসের শিশুটি আমার একমাত্র সন্তান নয়। আজকে রাস্তায় যতগুলা ছেলে মেয়ে নেমে এসেছে সবগুলো আমার সন্তান।